ঠিক আছে, চলুন একদম মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা খুব বেসিক কিন্তু চরম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো গোসলের ফরজ কাজগুলো। কোনো কিছু ঠিকঠাকভাবে করতে হলে তার একদম মূল নিয়মগুলো তো জানা চাই, তাই না? আর সেই জানাটাকে একদম সহজ আর পরিষ্কার করতে আমাদের এই আয়োজন। মূল সোর্স থেকে পাওয়া তথ্যগুলো আমরা একদম ধাপে ধাপে ভেঙে দেখব, যাতে একবার শুনলেই চিরকাল মনে থাকে। তো আজকের এই পুরো আলোচনার মূল ভিত্তি হল ছোট্ট একটা সংখ্যা, আর সেটা হলো ৩। গোসলের ফরজ কাজ ঠিক ৩টি, এর একটাও কম না, আবার বেশিও না। এই ৩ সংখ্যাটা মাথার মধ্যে গেঁথে নেওয়াটা সবচেয়ে জরুরি। যখনই গোসলের ফরজের কথা আসবে, অবচেতনভাবেই যেন এই ৩ সংখ্যাটা চোখের সামনে ভেসে ওঠে। এটা কিন্তু মনে রাখার একটা দারুণ কৌশল। মাত্র ৩টি স্পেসিফিক কাজ, আর তাতেই পুরো পরিচ্ছন্নতা নিশ্চিত। এর কোনো একটা বাদ গেলে কিন্তু মূল উদ্দেশ্যটাই অসম্পূর্ণ থেকে যায়। এবার এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই ধাপগুলোর দারুণ একটা সিকোয়েন্স। ১. গড়গড়া করে কুলি করা। ২. নাকের নরম জায়গায় পানি দেওয়া। এবং ৩. সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আলাদাভাবে খুঁটিনাটি দেখার আগে এই পুরো ছবিটা একবার দেখে নিলে বুঝতে বেশ সুবিধা হয় যে আমরা ঠিক কোন দিকে এগোচ্ছি। এই ৩টার পারফেক্ট কম্বিনেশনই হলো গোসলের ফরজ। চলুন এবার প্রতিটা ধাপ একটু ভেতর থেকে এক্সপ্লোর করা যাক। প্রথম ফরজ, গড়গড়া কুলি করা। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় এটা আসলে কেন এত ইম্পর্ট্যান্ট। আমাদের মুখ হলো শরীরের ভেতরের অন্যতম প্রধান একটা রাস্তা, যেটা বাইরের পরিবেশের সাথে সবসময় কানেক্টেড। পরিচ্ছন্নতার শুরুটাই হচ্ছে এই অংশটাকে একদম ডিপ ক্লিন করার মাধ্যমে। একটা ব্যাপার খেয়াল করলে দেখা যাবে এখানে শুধু সাধারণ কুলি করার কথা বলা হয়নি, গড়গড়া করার উপর বিশাল একটা জোর দেওয়া হয়েছে। কারণটা কি? কারণ এতে করে পানি মুখের ভেতরের সব অংশে, বিশেষ করে গলার একেবারে ভেতর পর্যন্ত ঠিকঠাক পৌঁছায়। একেবারে নিখুঁত আর সূক্ষ্ম একটা নিয়ম। আচ্ছা, চলুন সামনের দিকে এগিয়ে যায় আর দেখি কিভাবে বিষয়টা ধাপে ধাপে সম্পূর্ণ হচ্ছে। দ্বিতীয় ফরজটি হল নাকের নরম জায়গায় পানি দেয়া। মুখের ভেতরটা তো পরিষ্কার হলো, এবার সরাসরি ফোকাস করা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের প্রধান রাস্তার দিকে। এখানে দারুণ সূক্ষ্ম একটা ব্যাপার আছে। একদম নির্দিষ্ট করে বলা হয়েছে নাকের নরম জায়গা, মানে শুধু নাকের ডগা একটু পানি ছোঁয়ালেই কিন্তু কাজ শেষ নয়। পানিটা এমনভাবে টানতে হবে যেন তার নাকের ভেতরের ওই নরম অংশ পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছায়। একদম পারফেক্ট একটা ক্লিনজিং প্রসেস। এবার আসা যাক তৃতীয় এবং একেবারে শেষ ধাপে, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। মুখ আর নাকের মতো ভেতরের স্পেসিফিক অংশগুলো পরিষ্কার করার পর এই ধাপে এসে পুরো বাহ্যিক শরীরটাকে কভার করা হচ্ছে। এখানে ভালোভাবে ধৌত করা মানে কিন্তু আক্ষরিক অর্থেই ভালোভাবে শরীরের কোনো একটা অংশ, এমনকি একটা পশমের গোড়াও যেন কোনোভাবেই শুকনো না থাকে। প্রথম দুটো ধাপে ফোকাস ছিল ভেতরের দিকে, আর এই তৃতীয় ধাপে পুরো বাহ্যিক শরীরকে ধুয়ে ফেলার মাধ্যমে পরিচ্ছন্নতার সার্কেলটা একদম 100% কমপ্লিট হল। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই ৩টি কাজের সম্মিলিত রূপই হলো গোসলের ফরজ। গড়গড়া কুলি করা, নাকের নরম জায়গায় পানি দেওয়া এবং সমস্ত শরীর ধৌত করা। এই ৩টা পিস মিলে যেন একটা কমপ্লিট পাজল তৈরি করে। এই কাজগুলো একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এর কোনো একটা যদি মিস হয়ে যায় বা অসম্পূর্ণ থাকে, তাহলে পুরো প্রসেসটাই কিন্তু আটকে যাবে। প্রতিটা ধাপ যেমন নিজে নিজে অত্যন্ত জরুরি, তেমনি এগুলো একে অপরের পরিপূরক। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা বিষয় নিয়ে একটু চিন্তা করা যাক। এই ৩টি ভীষণ সাধারণ অথচ ডিটেইলড ধাপ কিভাবে একটা সম্পূর্ণ পবিত্র অবস্থা তৈরি করে। ব্যাপারটা সিম্পল মনে হলেও এই নির্দিষ্ট কাজগুলোর মাধ্যমেই কিন্তু শরীরের ভেতরের আর বাইরের প্রতিটা অংশের ফুল বডি ক্লিনিং নিশ্চিত হচ্ছে। এই সাধারণ নিয়মগুলোর মধ্যেই লুকিয়ে আছে চরম একটা পারফেকশন, যা প্রাত্যহিক জীবনে খুব সহজেই অ্যাপ্লাই করা যায়। আশা করছি আজকের এই ব্যাখ্যামূলক আয়োজন থেকে পুরো বিষয়টা সবার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে।